এই যে ভাই, এই যে সালমান সাহেবকে উনি তো ওই সামনে আছে। কি বিপদ, সবাই বলে সামনে যান সামনে যান, আর কত সব এখানে অন্য ইভেন্টে লোক আসছে কেন? এই সালমানটাকে, এই যে ভাই শুনতেছেন, এই যে ভাই, এই যে ভাই শুনতেছেন, ডাকতেছে। কিসরে ব্যথা? ও উঠেন, আপনি উঠেন, আপনি উঠেন, আপনি পড়ে আছেন। আপনি শুয়ে আছেন, আপনি উঠেন। এই সমস্যা কি আপনার? মই তো ঢাকাই করছেন কেন? মই ছাকাছাকি করলে কি পড়ে যায় নাকি? এটা কেমন মই? আরে বলে কেমন মই? যে বাজেট দিছে না, বাটনার কথা ছিল বাস। আই এম সরি, আপনি কি বেশি ব্যথা পাইছেন? এক কাজ করেন, আপনি মই নিয়ে দাঁড়ান, আমি ধাক্কা দিই, পরে তখন দেখেন। সরি বলছি তো, এমন ব্যবহার করতেছেন কেন? মেয়ে পক্ষ ছেলে পক্ষ? না, আপনি কি মিন করছেন? কি বিন করলাম? মেয়ে পক্ষ না ছেলে পক্ষ না, তারপরে কে ভাই? আমি তিতির ইভেন্ট ম্যানেজমেন্টের ওনার, আর এই বিয়ের পুরো কাজ আমি পেয়েছি। তাহলে আমি কে? আমার তো সেটাই প্রশ্ন, আপনি কে? সালমান। আপনি সাদমান? ইয়েস স্যার। বিশ্বাস হচ্ছে না? আপনি ডেকোরেশনের লোকজন নিয়ে এখান থেকে বিদায় হন, চান। এই বিয়ের কাজ আমি পাইছি, আমি করব। আরে ক্রেজি, তো একদিন ধরে বিয়ের কাজ চলতেছে, হুট করে আগার থেকে টাপাস করে ওরে বলতেছে বিয়ের কাজ আমি পাইছি। এখানে কি তাহলে দুটো বিয়ে হচ্ছে, তাই না? বিয়ে একটাই হচ্ছে, মামুন দীপা। এক্সকিউজ মি, এই বিয়ের কাজ আমি পেয়েছি। মামুন আমার এলাকার বড় ভাই, আমি মামুনের ছোট বোন। দীপা আমার ইউনিভার্সিটির ছোট বোন। ও 2 মাস আগে থেকে আমাকে লক করছে, আর ও তো একদিন থেকে না এই কাজ চলতেছে, পুরো ফলাফল কাজ করতেছে আমার। আপনি কে, কোত্থেকে আসছেন আপনি? আপনি জানতো? আপনি এটাই মারছেন কেন? কে আই, উনি কে? উনি এখানে কোত্থেকে আসছেন? আপনি এসে আমি রিসোর্ট থেকে ম্যানেজার ফজলু বলছিলাম, আপনি দীপা ম্যাডামকে নিয়ে তাড়াতাড়ি রিসোর্টে আসুন। সালমান ভাই দেখেন, মানে আমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। না জানিয়ে তিতিরকে অ্যাসাইন করে ফেলেছিলাম, আর ও বোধহয় এরকমটাই ভেবেছিল, তো ও আমাকে না জানিয়ে আপনাকে অ্যাসাইন করে ফেলে। সরি। ইটস ওকে ভাইয়া, যেহেতু একটা মিস্টেক হয়েই গেছে, দেখেন না কোনোভাবে যদি একটু ব্যালেন্স করা যায়। যেহেতু বিয়েটা জয়েন্টলি হচ্ছে, ইভেন্টটাও তো জয়েন্টলি হওয়া দরকার, তাই না স্যার? আপনি এগুলো কি বলতেছেন? একটা ইভেন্টে দুটো ফার্ম একসাথে কিভাবে কাজ করবে? আর তাছাড়া আমার টেস্ট উনি বুঝে নাকি? তাই তো টেস্টটা কিভাবে বুঝবি? লাভ করে দিয়েছি, তুমি তো একটু কম বুঝে জয়েন্ট ম্যানেজার বুঝছেন। আর আপনি তো একটু বেশি বুঝেন। ইভেন্টটা একসাথে করলে খুব ভালো হয়, কষ্টটা একটু বেড়ে যাবে স্যার। টাকা পয়সা নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না ভাই, আমাদের বিয়েটা যাতে সুন্দরভাবে হয়। আমি রাজি। আমি রাজি। বাহ, তাহলে তো হয়েই গেল। কি এই সময় ঘোড়া এখানে? ইউনিক আইডিয়া, ঘোড়া। রাজপুত্র আসবে রাজার মতো ঘোড়ার জন্য। তাই বলে ঘোড়া কেন? আমাদের মেয়েদের একটা স্বপ্ন থাকে, কোনো এক রাজপুত্র এসে আমাদের নিয়ে যান। রাজপুত্র কিসে করে আসে ম্যাম? ঘোড়া? দেখলি, আপনি এই সিটে বসে টকবক করে চড়ে আমাদের দীপা ম্যামকে নিতে চলে আসবেন। ইউ আর এ জিনিয়াস। ওয়াও, ভেরি গুড আইডিয়া। কিন্তু রাজপুত্র আসবে টাট্টু ঘোড়ায় চড়ে? এই ঘোড়ায় তো মালটা নেই। আপনি তো মাল্লা যে আপনাকে মালটা নেই। আর সেকেন্ড হচ্ছে এটা মহিলা ঘোড়া, কেউ ছবি তুলবে, কেউ ভিডিও করবে, সোশ্যাল মিডিয়া জেনারেশন। ঘোড়ার পিঠে গাধা, এরকম ক্যাপশন দিয়ে সাদমান ওয়াও স্যার, ওয়াও। যেন তাহলে ঘোড়া লাগে। দিশামলের রাজারা এই ঘোড়ায় চড়ছে, দিশামলের রাজারা মরে গেছে, তাদের ছেলেরাও মরছে, তাদের ছেলেরাও মরছে, তাদের ছেলেরাও মরছে। ঘোড়া বেঁচে আছে। তিনি একটা কম বুঝছেন না। এই ঘোড়ার পিঠে বিদেশ রাজা আসছে, আর রাজা যদি ছেলে হতে পারে, ছেলে যদি ছেলে হতে পারে, ঘোড়ার কেন ছেলে হবে না? রাইট। আর এটা কেমন? লাভ ইওর আইডিয়া, এই ঘোড়া লক। আমার দীপা যখন বলছে এই ঘোড়া লক, আর কোনো কথা হবে না। এটা দিয়ে ওর মাথাটা কাটিয়ে দে, এটা দিয়ে আমি তোমার মাথা কাজ যেহেতু করতে আসছি, কাজ দিয়েই হবে। এরা কারা, চোর নাকি? আতঙ্ক করছেন? কি ওদেরকে দেখে চোর মনে হয়? চিকনি হচ্ছে বিখ্যাত একটা বাবু, পুরো বাংলাদেশি নামটা গাছ স্যার, যে রাধুনী চিকারের নাম শুনেনি স্যার। আমি তো শুনিনি। তাহলে কি বলো, বাবা তো হ্যাঁ, আপনাদের বিয়ে হচ্ছে রাজকীয় ভাবে, খাবার হবে মোরগ পোলাও। ব্যাপারটা কেমন যেন হয়ে গেল। মোরগ পোলাও তো এখন অলিতে গলিতে সব জায়গায় পাওয়া যায়, ডিফারেন্ট কিছু, রাজকীয় কিছু। মুরগি মিজান 3 মাস আগে ডেট বুক করতে হয়। এটা ফাইনাল কাচ্চি, কিন্তু কাচ্চির সাথে আর বোরহানি। আই লাভ বোরানি টু। তাহলে আমার মনে হলো এই মোরগকে বসে বসে পোলাওটা খাওয়া। সরি ভাইয়া, আপনি ব্যান্ডটা ক্যান্সেল করে দেন। একটা সারপ্রাইজ ছিল মামুন ভাইকে দেওয়ার জন্য, ওটা করতে পারছি না। সরি এই সালমান ভাই কি বলছিলেন? সারপ্রাইজ, দীপা ক্যান্সেল, এগুলো প্লিজ আপনি বড় ভাই রিকোয়েস্ট করবেন না। দীপা চেয়েছিল রিলেশনশিপের শুরু থেকে এই পর্যন্ত যে কটা গান আপনারা একসাথে শুনেছিলেন, প্রতিটা গান লাইভ পারফরমেন্স। এখন আমি গিয়ে দেখি সে ডান্স পারফর্ম করছে। এই সারপ্রাইজের কথাটা কি হচ্ছে এখানে? তো এরা কি করবে এখানে? নাচ করবে। কখন, কেন, কিভাবে? একটা বিয়েতে তো সন্ধ্যার পর থেকে বেশি জমজমাট হয়ে উঠে, তাই আমি ভাবলাম আপনার বিয়েতে যদি সন্ধ্যার পর থেকে একটা লাইভ পারফরমেন্স রাখা যায়, গেস্টরা কিন্তু অনেক এন্টারটেইন হবে। বিয়েটা কি তোমার নাকি আমার? বিয়েটা যদি আমার হয়, তুমি এই প্রোগ্রাম আয়োজন করার আগে আমার কাছ থেকে অনুমতি নিয়েছো? আমাকে জানানোর প্রয়োজন মনে করো নাই? মামুন ভাই, আসলে আমি ভেবেছি আপনাকে সারপ্রাইজ দিব। তোমার সারপ্রাইজের থেকে দীপা তার সারপ্রাইজ অনেক বেশি গুরুত্বপূর্ণ। সাদমান ভাই কি প্রোগ্রাম করা যায় বলেন তো? ব্যান্ড হলে কেমন হয়? তো আপনার মুখে দিয়ে তাকিয়ে অনলি ফর ইউ। থ্যাংক ইউ সো মাচ সাদমান ভাই, কিছু শেখো। আমার এই চেয়ারে এই লাল আর কালো কাপড় কে লাগাইছে? এইটা খুলো তো, সবকিছু খুলে ফেলো। এই কি এটা খুলতেছেন কেন? সমস্যা কি? আমার চেয়ার, আমার টেবিল, আমি বসে এখানে সাদা আর গোল্ডেন কালারের কাভার, এখানে কেন কালো আর লাল আছে? আপনার চেয়ার, আপনার টেবিল বাইরে ফিক্কা দিয়ে ফেলে দিয়ে আসেন যান। আপনি আমাকে খ্যাত বলছেন? তোরে খ্যাত বলছি, কি হইছে? আবার তুই করে করতে অনেক সহ্য করছিস, তুই খ্যাত, তোর ফান খ্যাত, আমি খ্যাত না? সার্কেল খ্যাত, তুই খ্যাত, আমি খ্যাত না? তুই পটল খ্যাত, তুই খ্যাত, আলু খ্যাত। লাল কালো যাই, হ্যাঁ এটা ইউনিক খ্যাতের কাটতি দেখ। এই দত্তর চেয়ার না? খবরদার, তো বড় সাহস, চেয়ার দিতে আমি মারবো না। এই রাখেন আপনার চেয়ার টেবিল। হঠাৎ করে
একটা চেয়ার আমার মাথার উপরে পড়ে তো আমার আর কোনো জ্ঞান ট্যান নাই। আপনি জানেন না সে কি মাথা মারছে? সে মারছে সে। আমি আপনাকে 100 বার মানা করে নিয়েছি চেয়ারের উপর চেয়ার ফেলবেন না কেউ কে শুরু করছে? আনসফিস্টিকেটেড লোকজন আপনাদেরকে এখানে কি জন্য ডাকা হয়েছে বলেন তো? আপনারা সুন্দর মতো মিলেমিশে কাজটা করুন যাতে আমাদের বিয়েটা সুন্দরভাবে হয়। আপনারা সেটা না করে কি আনপ্রফেশনাল বিহেভিয়ার করুন। হয় আপনারা মিলেমিশে কাজটা করেন আর না হলে বের হয়ে যান। আমার হাতে এত সময় নেই, আমি অন্য ব্যবস্থা। আমরা একটু বেশি করে ফেলতেছি না? আমারও তাই মনে হয়। এতগুলো টাকা ইনভেস্ট হয়েছে, প্লিজ একটু বোঝার চেষ্টা কর। ফাইন্যান্সিয়াল কথা বাদই দিলাম, তোর ক্যারিয়ার কথাটা তো ভাবতে হবে, তাই না? জাস্ট 3 থেকে 4 দিনের ব্যাপার। কি মিউচুয়ালি একটু কাজটা করতে পারি না? ওনার সাথে মিউচুয়ালি কাজ করবো কিভাবে? উনি তো আমার অলরেডি অনেক লস করে। লাভে আছে। অবশ্যই লাভে আছেন। তুই লাভে আছে। খুশি হয়ে যাবেন। আপনি কাজ আপনি কাজ বুঝেন? বুঝেন। আপনি আমার ডিজাইন নিয়ে কোনো কথা বলবেন না, আমার কাজে ইন্টারফেয়ার করবেন না। আর আপনি প্লিজ আমার কালারস নিয়ে কথা বলুন। ডান ডান। থেকে রেড শেড থাকবে এন্ড রেডের সাথে একটা আচ্ছা কম্বিনেশন। সাদমান, আপনি কি রেড কালার ছাড়া আর কোনো কালার চিনেন না? ঝগড়া করছেন না? কি করব? আপনার সব আইডিয়া শুনলে আমার রাগ উঠে। রেড 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 রেড। আপনার আইডিয়া না, আপনাকে দেখলেই না আমার কিরমির করে বলছেন মারি সবাই কিন্তু মারেন। বেশি বেশি করতেছেন কিন্তু। ভেরি নাইস, সো ইউনিক। দেখেন নরমালি ব্রাইডরা কি করে, হয় লেহেঙ্গা না হলে শাড়ি পরে, সালোয়ার কামিজ কিন্তু খুব ভালো লাগে। শিওর রাইট, আপনি একটু ট্রাই করে আসবেন। আমি হ্যাঁ ওকে। ও তাহলে আমি মামুন ভাইয়ের জন্য এই শেরওয়ানিটা পছন্দ করি, এটা একটু আপনি ট্রাই করেন। এই তোর জীবনে হবে না। কেমন লাগছে? ঠিকঠাক তো না? শুনি ঠিকঠাক। সেবার চেঞ্জ করে ফেলে এনিথিং রাইট। ও পুরা আসল ব্রাইড এন্ড গ্রুমের মতো লাগতেছে, তাই না? এখানে কাজ করবে কে? করতেছি। আচ্ছা এটা কেমন হবে? কার জন্য? পরের জন্য দেখি তো শেরওয়ানির সাথে ম্যাচ করুন। কোনের জোটা না তোমার পছন্দ না? বর্তমান দুজন না, কোনের জন্য? এটাই কেন? রেড রোজ লাল ছাড়া আর কোনো রং চিনেন না তাই না? সাধারণ লাগছে। রাইট। হ্যাঁ একদম। প্রথমে ঝগড়া, তারপর হলো চুল, এখন মালাবত। আমার আর কিচ্ছু বুঝতে বাকি নাই। এই প্রথম আপনার কোনো ডিজাইন আমার ভালো লাগে। ও তাই না? তাই না। বলা যায় এইটা আমার প্রথম বড় প্রজেক্ট। আমি বেশ কিছু লোন নিচ্ছি এটার জন্য। তার মধ্যে আপনি তো আবার ড্যামেজ করে দিলেন। এখন নাচের দলটাকে আমার এক্সট্রা টাকা দিতে হবে। নো প্রবলেম, খুশি। কোনো দরকার নাই। 5 ইয়ার্স তাহলে তো আপনি স্টার্ট লিস্ট, আর আমি তো এখন স্ট্রাগলার। এরকম হেল্প ভাব আমাকে দেখাবেন না, আমার ভালো লাগে না। রাখলে কিন্তু আপনাকে ভালোই লাগে। সাথে ফ্লার্ট করবেন না, খবরদার। আই প্রমিস। থ্যাংক ইউ। আর আপনাকেও শেরওয়ানিতে ভালোই লেগেছে। বিয়ে করলে নিশ্চয়ই পাঠাচ্ছে বিয়ে করবে। আপনি তো ভালোই মেয়ে পাঠাতে পারেন। ওটা গেছে নাকি? নো ওয়ে। চোখের দূর থেকে অনুভবে তুই যে গোপনে। টেল মি অ্যাবাউট ইওর বিগেস্ট উইশ। আমি চাই আমার এই ফার্মটা একদিন অনেক বড় হোক। এই যেখানে যারা কাজ করছে আমি এদের নিয়েই বড় হতে চাই। এভাবে ছোট ছোট ইভেন্ট করতে করতে একসময় ইন্টারন্যাশনাল ইভেন্ট করবো। আপাতত এটাই। উইশ ইউ ভেরি গুড লাক। হোয়াটস ইউর ওয়েডিং প্ল্যান? টাফ কোশ্চেন না, ভাবিনি কখনো। আমার বিয়ের ইভেন্ট আমি সাজাবো নিজের হাতে, আমার ডিজাইন। আমার যে ফিউচার ওয়াইফ হবে আই ডোন্ট নো কোথায় সে সিম্পল মেকআপে থাকবে, লাল শাড়ি, কাছে কিছু মানুষ নিয়ে অল্প সারপ্রাইজ আমি খুব ভালোবাসি। এটা যদি একটা বিগেস্ট সারপ্রাইজে হয় তত শোনাই সোহাগা। নিজের বিয়ের ইভেন্টের কাজ নিজে করে আবার সারপ্রাইজ, দ্যাটস ইট। নাইস, উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। ওয়ালাইকুম আসসালাম। বাবা সব মিলিয়ে কেমন লাগছে? দারুণ তো হয়েছে। জলের মতো টাকা খরচ হয়েছে স্যার। জলের মতো টাকা খরচ হচ্ছে মানে? স্যার বুঝেন নাই স্যার, দুইটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি স্যার এটা সুন্দর করার জন্য কাজ করছে। এসবের মানে কি? এভাবে টাকা খরচ করলে হবে? এই হিসেবে মতো খরচ করছে। মাত্র লাখ 30 খরচ হয়েছে। সকালের মধ্যেই একটা কোম্পানিকে বিদায় করবে। আচ্ছা তোমার বাবা এত কিপটা কেন? হ্যাঁ, খরচ দেখলে ওরা একদম মাথা নষ্ট। মেয়েটাকে বাদ দাও, সাদমান ভাই থাকুক। না আমার মনে হয় কি ওই তিতির মেয়েটা থাকুক, ওর কিন্তু আইডিয়া ভালো, ও কিন্তু বেশ অ্যাস্থেটিক আছে। সাদমান ভাই আমার ক্যাম্পাসের সিনিয়র, উনি আমার এলাকারও সিনিয়র। তুমি মেয়েটাকে বাদ দাও প্লিজ আমার জন্য। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা চাইতেছো ওইটাই। বিয়ের গেট একদম ডান, সবকিছু ঠিক যেমন আপনারা চেয়েছেন। কোনো প্ল্যান অ্যাড হয়েছে নাকি? দেখো তিতির, আই এম রিয়েলি সরি এই কথাগুলো এখন তোমাকে বলতে হচ্ছে, কিন্তু বাজেটটা এত বেশি ক্রস করে যাচ্ছে, আমরা পারছি না দুটো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে একসাথে এফোর্ড করতে। দেখো সাদমান ভাই তো এক্সপিরিয়েন্স মানুষ, উনি যদি কাজটা করেন, কিন্তু তুমি একদমই মন খারাপ করো না। আমরা জানি বড় অ্যামাউন্ট ইনভেস্ট হয়ে গেছে, বাট ফজলু সাহেবকে সব বলা আছে, তুমি ওনার সাথে হিসাবটা একটু মিলিয়ে নিও। যে ক্ষতিটা হয়েছে পুরোটাই আমরা পে করে দিই। আমি অলরেডি অনেক টাকা ইনভেস্ট করে ফেলেছি এখানে, আর পিছিয়ে হেঁটে আসতে পারি না। আমি তোমাকে আবার অনুরোধ করছি প্লিজ তুমি একটু কোনো সামহাও ম্যানেজ করো। বসেন। মোহন ভাই আজ ভালো লাগলো দুজন একসাথে আছেন। আম সরি আমি ইভেন্টটা করতে পারছি না। সাদমান ভাই আমার বিয়ে। রিল্যাক্স না, পলিটিক্যাল একটা ইভেন্টের কল করেছে। আজ সন্ধ্যা থেকে আমার এখানে থাকতে হবে। আমি সরি আমি এটা করতে পারছি না। আর বাকি 10% কাজ আছে দিদি পারবেন তো, রাইট? শি ইজ দেয়ার না, এন্ড শি ইজ ভেরি গুড এট দিস মোহন ভাই। আপনি পলিটিক্যাল বিষয়গুলো তো বুঝবেন না। এখন যদি আমি কোনোভাবে না যাই, অ্যাটেন্ড না করি, দিবা এটা আমার ক্যারিয়ার তো পরে পার্সোনাল লাইফে একটা ঝামেলা হবে। তারা মোহন ভাই কিছু মনে করবেন না, আমরা এক্ষুনি বেরোয় যাচ্ছি। আমি একটু আসছি। ট্রাক প্যাক কর, বড় না। এতদিন আমরা দুজন মিলে পুরো ইভেন্টের কাজ করেছি। কালকে শেষ দিন, মেইন ওয়েডিং, শেষটাতে তুমি থাকছো, থেকে গেলে ভালো হতো। না 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 না, তোমার থাকতে হবে না। ইউ হ্যাভ টু বি দেয়ার। পলিটিক্যাল ইভেন্ট, ইটস আ বিগ ইভেন্ট। তোমার ক্যারিয়ারের জন্য এটা অনেক বড় প্লাস পয়েন্ট। আমি কাকে এই জ্ঞানগুলো দিচ্ছি? অলরেডি আপনি একজন স্টার ইভেন্ট অর্গানাইজার। ভালো কাজটা আসলে মানে আমাকে একটু রেফার করতে পারেন চাইলে।
মনে রাখবো। এখনই এত ভাব নিচ্ছ, লাগবে না আমার কোনো হেল্প। ওদিন বলছি না আমি একাই পারবো। আই মিস ইউ। আমি উইয়ার্ড কোনো আইডিয়া লাগলে ফোন দিব। ছোটটা মিস করে রিসিভ করো। চলে গিয়ে বেঁচে গেছো। বাঁচিয়ে দিচ্ছি। ভালো থেকো সালিমা। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। সেফ। স্টে সেফ। আমার যে কি ভালো লাগতেছে রাহা, ফাইনালি এত বড় একটা ইভেন্ট সাকসেসফুলি ডান করলাম। সো প্রাউড অফ আওয়ার্স। কি ব্যাপার রাহা, তোমাকে আমি কতক্ষণ ধরে কথা বলে যাচ্ছি, তুমি কথা শুনতেছো না? কি করো মোবাইলে? তোমার কি এখানে থাকার প্ল্যান আছে নাকি? না না না, আদনান ভাই যে মন্ত্রীর ইভেন্টের কথা বলে গিয়েছে উনি তো বাইরে আছেন সফরে, দেখো নিউজে আসছে। তোমার কাছে সাদমানের ফ্রেন্ড কাম অ্যাসিস্ট্যান্ট রনি, ওর নাম্বারটা আছে? সমস্যাটা কি? দিন শেষে আমি তো তোর ফ্রেন্ড, তাই না? আমার সাথে একটু শেয়ার করতে পারি। একের পর এক কাজ আসতেছে, কোনটাই রেসপন্স করতেছিস? বড় বড় সব ইভেন্টের কাজ তুই বাদ দিয়ে দিচ্ছি। এভাবে তো একটা কোম্পানি চলতে পারে না। কাজ তো করতে হবে, তাই না? সময় দে, টাইম না। হ্যালো, কেমন আছো? কে? তুমি ওর নাম্বার সেভ করো না এখনো? মাইক দিব ধরে। তিতির? আমার একটা ইভেন্টে কাজ আছে, করবা? একটা বিয়ের ইভেন্ট, সেই রিসোর্টেই। তোমার থেকে বেস্ট ইভেন্ট আর কে ডিল করতে পারে বলো? তাই তোমাকে কল দেয়া। নো প্রবলেম, রনি কন্ট্যাক্ট করবে। রনি ওকে, বেস্ট অফ লাক। তাড়াতাড়ি স্টেজের মালগুলো নামাও। প্রেজেন্টেশনগুলো নিয়ে। আচ্ছা, এক্সকিউজ মি। হ্যাঁ আমি। তোমার তো এখানে থাকার কথা ছিল না। যার বিয়ে সে থাকবে না? মানে মানে আমার বিয়ে কি করবো বলো? বাবা মা একটা ভালো ছেলের কথা বললো, তাই আমি বিয়েতে রাজি হয়ে গেলাম। আর আমার বিয়ের ইভেন্ট সব থেকে বেস্ট আর কে করতে পারবে তুমি ছাড়া বলো? তাই তোমাকে সারপ্রাইজ দেওয়া হয়ে গেল, আর আমার বিয়ের ইভেন্টটাও ভালো মতো হয়ে যাবে। অনেক কাজ বাকি আছে, চলো তোমাকে নিয়ে প্ল্যানগুলো দেখা। অনুভবে আমার ভাবন অনুভবে। এই স্বপন ভাই, হ্যাঁ। এই শেরওয়ানিটা একটু ট্রায়াল দেন তো, বড় শেরওয়ানিটা। আরে দূর বড়ের শার্ট, আমি কাজ করছি তো। দীপা সাথে ওকে ওকে ফাইন ফাইন। কোণের পাশেও গিয়ে হচ্ছে ট্রায়াল দিতে হবে। আমি কেন রুখছি তো? আপনি বসেন এখানে আগে। আরে বসেন তো। পাঁচটাই বন্ধ করবি, তখন হয়ে গেছে। কোথায়? বর তো এখানেই আছে। বর শেরওয়ানি পরে আছে। মানে ভালো লাগা তো আমারও ছিল, কিন্তু সেটা বলার সুযোগটা তো তুমি দাও না। আর তোমার ইচ্ছে ছিল না তুমি তোমার বিয়েতে সবকিছু নিজের হাতে সাজাবা? এই জন্যই তোমার সাথে এত নাটক করে তোমাকে এখানে এনেছি। ভালোবাসি, চেয়েছিলাম এই কথাটা তোমাকে দিয়ে বলা, কিন্তু কি করবো বলো, মন মানে। উইল ইউ ম্যারি মি সালমান? ভাইয়া সে ইয়েস। ঠিক আছে, ওয়েট করি। তোমার পছন্দের কালার তাই পড়ছি। জিতে গেছি। আমরা জিতে গেছি।